আসসালামু আলাইকুম। যারা সরকারি চাকুরিতে কর্মরত আছেন কিংবা সরকারি চাকুরি প্রার্থী, তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা জরুরি। একজন আইনজীবী হিসেবে অনেকে আমার কাছে জানতে চান, যদি কোনো সরকারি চাকুরিজীবী ফৌজদারি মামলায় দণ্ডিত হন, তাহলে তার চাকুরির পরিণতি কি হবে? গভর্নমেন্ট জব অ্যান্ড ক্রিমিনাল কনভিকশন বিষয়ে আমি মূলত আজকে যে আলোচনাটি করব, এই আলোচনাটি করব মূলত হচ্ছে 2018 সালের সরকারি চাকুরি আইনে বর্ণিত বিধান অনুযায়ী। সরকারি চাকুরি আইন 2018 এর 42 ধারায় সেকশন 42-তে একটি কথা খুবই স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যদি কোনো সরকারি চাকুরিজীবী ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন এবং 1 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে এই রায়টি যেদিন ঘোষিত হবে সেই রায় ঘোষণার তারিখ হতেই তিনি তার চাকুরি থেকে বরখাস্ত হবেন। দণ্ডিত চাকুরিজীবীকে বরখাস্ত করার জন্য কোনো বিভাগীয় কার্যধারা রুজু করা কিংবা তাকে কেন বরখাস্ত করা হবে না এই মর্মে কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই। অর্থাৎ তিনি হচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হবেন। যেই মুহূর্তে রায়টি ঘোষিত হচ্ছে বা যেই তারিখে রায়টি ঘোষিত হচ্ছে বা যেই তারিখে দণ্ডাদেশটি ঘোষিত হচ্ছে, সেই সময় থেকেই তিনি স্বয়ংক্রিয়ভাবে চাকরি থেকে বরখাস্ত হবেন, যেটাকে আমরা বলতে পারি যে অটোমেটিক ডিসমিসাল। স্বয়ংক্রিয়ভাবে তিনি বরখাস্ত হয়ে যাবেন এবং এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। অনেকে জানতে চান, যদি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে তিনি তার সরকারি চাকরিটি ফেরত পাবেন কিনা। এর উত্তর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আপিল আদালত সেই নিম্ন আদালতের রায়টি স্থগিত করছে কিংবা বাতিল করছে, ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী যে রায়টি অর্থাৎ তার চাকুরির বরখাস্ত আদেশটি বহাল থাকবে। তবে এই দণ্ডিত ব্যক্তি যদি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে খালাসপ্রাপ্ত হন, তাহলে তিনি সরকারি চাকরিতে পুনর্বহাল হবেন। আর ইতিমধ্যে যদি তিনি তার চাকুরির যে মেয়াদ ছিল সেই মেয়াদটি শেষ হয়ে যায় অথবা তিনি অবসরে যাওয়ার মতো বয়সে উপনীত হন, তাহলে তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করা না গেলেও সরকার কর্তৃক নির্ধারিত যে অবসর পরবর্তী সুবিধাগুলো আছে সেগুলো তিনি প্রাপ্ত হবেন। বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ বা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরে নিচ্ছে একজন পুলিশ কর্মকর্তা যিনি দুর্নীতির দায়ে 3 বছরের জন্য সাজাপ্রাপ্ত হলেন। এই 3 বছরের জন্য সাজাপ্রাপ্ত যেদিন হলেন, অর্থাৎ এই রায়টি যেদিন ঘোষণা করা হলো, ঠিক সেদিন থেকেই তিনি তার চাকরি থেকে বরখাস্ত হবেন এবং তিনি যদি আপিলও করেন, এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলও করেন, তারপরও তিনি বরখাস্তই থাকবেন যতক্ষণ পর্যন্ত না তিনি সেই আপিল আদালত কর্তৃক খালাস বলে গণ্য হচ্ছেন বা খালাস পাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠতে পারে, যদি কেউ 1 বছরে কম কারাদণ্ডে দণ্ডিত হন, এমন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার কি হতে পারে? তার চাকরি থাকবে নাকি থাকবে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সেই ক্ষেত্রে তিনি চাকরিতে বহাল থাকবেন, তবে তার যে নিয়োগকারী কর্তৃপক্ষ আছে তারা ইচ্ছে করলে তাকে তিরস্কার করতে পারেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি স্থগিত করতে পারেন। নিম্নতর পদ কিংবা নিম্নতর বেতন স্কেলে তাকে অবনমিতকরণ করতে পারেন। এই শাস্তিগুলো তিনি পেতে পারেন যদি তিনি 1 বছরের কম কারাদণ্ডে দণ্ডিত হন। অনেকে আবার এই প্রশ্নটি করতে পারেন যে সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা রুজু করা হয়, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে কিনা যতক্ষণ পর্যন্ত মামলাটি নিষ্পত্তি না হচ্ছে। এর উত্তর হচ্ছে, যদি কোনো সরকারি কর্মচারী তার সরকারি চাকুরির সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয়, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে অভিযোগটি গৃহীত হচ্ছে। তো এই পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই তার যে নিয়োগকারী কর্তৃপক্ষ আছে কিংবা সরকার আছে, সেই সরকারের পারমিশন নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা হলো যদি তার সরকারি চাকুরির দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত অভিযোগ হয়। আর যদি বিষয়টা এমন না হয়, আমাদের পেনাল কোডে বা দণ্ডবিধিতে যে সাধারণ অপরাধগুলো আছে সেই অপরাধগুলো যদি তিনি করেন, সেই অফেন্সগুলো যদি তিনি করেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সরকারি কর্তৃপক্ষের বা সরকারের পারমিশন নেওয়ার প্রয়োজনটি নেই। তো আমরা এতক্ষণ যে আলোচনাটি করলাম এটা যদি একটু সামারাইজ করতে যাই, তাহলে দাঁড়াচ্ছে, কোন সরকারি চাকুরিজীবী তিনি যদি 1 বছরের বেশি ফৌজদারি মামলায় দণ্ডিত হন, তিনি যেই তারিখ থেকেই দণ্ডিত হবেন বা দণ্ডাদেশটি যেই তারিখে ঘোষিত হবে সেই তারিখ থেকে তিনি চাকরি থেকে স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হবেন এবং এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। তবে তিনি যদি তার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে খালাসপ্রাপ্ত হন, তাহলে চাকরিতে পুনর্বহাল হবেন। আর যদি কেউ 1 বছরের কম সময়ের জন্য দণ্ডিত হন, তাহলে তিনি চাকরির পদটি হারাবেন না, তবে তিনি কিছু বিভাগীয় শাস্তি পেতে পারেন, যেমন তার পদোন্নতি দেওয়া থেকে তাকে বিরত রাখা কিংবা তার নিম্নতর বেতন স্কেলে তাকে অবনমিতকরণ কিংবা তাকে তিরস্কার করা, এই ধরনের শাস্তিগুলো তিনি পেতে পারেন। আর সরকারি দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি অভিযোগ করা হয়, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না অভিযোগ পত্রটি গৃহীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না, যদি না সরকার কর্তৃক
এই অনুমতিটি দেওয়া হয়, গ্রেপ্তারের জন্য অনুমতিটি দেওয়া হয়। আর যদি সাধারণ অপরাধ হয়, দণ্ডবিধির অধীনে বর্ণিত কোনো অপরাধ হয়, সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতে কোনো অনুমতির প্রয়োজন হবে না। ভবিষ্যতে এই ধরনের আরো বেশি আইনি বিশ্লেষণ পেতে লিগাল অপশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।